আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ সমাজকর্ম চরিত্রপুত্র বই থেকে আলোচনা করব। আজকে আলোচনা বিষয় হচ্ছে সহায়ক পদ্ধতি কি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভূমিকা: সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সমাজকর্মীরা যেসব পদ্ধতি প্রয়োগ করেন তার মধ্যে অন্যতম হল সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতির পাশাপাশি সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। সহায়ক পদ্ধতি প্রত্যক্ষ ব্যবহার করলেও পরোক্ষভাবে কার্যকারিতা অনেক। এর ফলে সক্ষমকারী পেশা হিসাবে সমাজকর্মের আত্মপ্রত্যয় ঘটে থাকে। সহায়ক পদ্ধতি: সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যে সকল পদ্ধতি সরাসরি প্রয়োগ না করে পরোক্ষভাবে প্রয়োগ করেন সেই সকল পদ্ধতিকে সহায়ক পদ্ধতি বলে। মৌলিক পদ্ধতিগুলোকে সক্ষমভাবে বাস্তবায়নের সহায়ক পদ্ধতি বা সহায়ক করে তা পদ্ধতিকে সহায়তা পদ্ধতি বলে। অর্থাৎ মৌলিক পদ্ধতিকে সক্ষমভাবে বাস্তবায়নের জন্য এই সহায়ক পদ্ধতি সহায়তা বলে, সেই জন্য এটাকে সহায়ক পদ্ধতি বলা হয়। সহায়ক পদ্ধতি তিনটা ভাগে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় কবে ভাগে থাকতে হয়? সহায়ক পদ্ধতি কত প্রকার? তিন প্রকার: সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম। সমাজকর্ম প্রশাসন হচ্ছে সামাজিক নীতিকে সংশোধন ও ফলাফল মূল্যায়নের বিশেষ